দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের আজীবন বাস ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। এছাড়াও সব শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে 50% ভাড়া মওকুফেরও সিদ্ধান্ত হয়েছে। সকালে নগরী রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বাগেরহাটে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কচুয়া উপজেলার 0 পয়েন্টে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করেছেন কবিরহাট উপজেলা বিএনপির নেতারা। জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 8000 পরিবারের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। ফেনী ও নোয়াখালীর বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠী। 2 জেলার 200 পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়। জঙ্গি নাটক সাজিয়ে গুম ও হয়রানিমূলক মিথ্যা মামলার অভিযোগ তুলে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী পরিবার। 8 বছর আগে গুম হওয়া পাবনার গাফফারের সন্ধানে সংবাদ সম্মেলন করেছে স্বজনরা। দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন হয়। বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ভাঙচুর ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। সংখ্যালঘু নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন পরিষদ ঠাকুরগাঁও শাখা। শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ এতে উপস্থিত ছিলেন। ঝিনাইদহে বিনামূল্যে 300 কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিগত সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া খুলনা অঞ্চলের 9টি এবং 26টি সরকারি পাটকল পুনরায় চালু ও 5টি জুট মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ। খুলনা প্রেস ক্লাবে এ সম্মেলনের আয়োজন করা হয়। রংপুরে বিএনপির মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। 18 বছরের বঞ্চনা আর ক্ষোভের কারণ দেখিয়ে কোনো অন্যায় করলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। ময়মনসিংহের ঘাগড়ার ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেন তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।